হঠাৎ করে চিন্তা করলাম যে না একটু বের হওয়া দরকার। তারপর ভিসা এবং টিকিট করে ফেললাম খুব দ্রুত সময়ের মধ্যে। আমার বন্ধু রাফিক সে আমাকে সুন্দরভাবে টিকিটগুলো ম্যানেজ করে দিছিল। যাই হোক, তারপর প্লেনে উঠে গেলাম। প্লেনে ওঠার পর চিন্তা করলাম যে আমাদেরকে হয়তো ওরা খাবার দেবে, নির্দিষ্ট সময় তারা খাবারও দিয়ে দিল, কিন্তু খাবারগুলো আসলে অড ছিল, যেটা আমরা অভ্যস্ত ছিলাম না। তারপরে কষ্ট করে খেলাম। একটা সময় হোটেলে পৌঁছে গেলাম এবং ভাই আমার জন্য সেখানে অপেক্ষা করতেছে। আমি আসলে অধীর আগ্রহ, দুইজন আমরা আসছি দুই দেশ থেকে। যাই হোক, আমরা তারপর রাতে ব্যাংককের পাতায়া শহরটা আমরা একটু উপভোগ করলাম। পাতায়া শহরটা আসলে অত্যন্ত সুন্দর ছিল এবং গোছানো শহর ছিল, অনেকটা মালয়েশিয়ার আদলে গড়া। তারপর আমরা চিন্তা করলাম আমাদেরকে কিছু খাওয়া দরকার। আমরা তখন চলে গেলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের খাবারগুলো অসাধারণ ছিল, খারাপ ছিল না, এটা একটা হালাল ফুড ছিল। তারপর বাংলা ফুডও আমরা নিলাম। বাংলা ফুডও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। বাংলা ফুড এবং বাংলাদেশি রেস্তোরাঁ, বিশেষ করে আপনার নোয়াখালীর খাবার আপনার খুব ভালো মতো পাবেন এখানে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। যাই হোক, তারপর আমরা চিন্তা করলাম যে আমরা চলে যাব আশেপাশে একটা আইল্যান্ড আছে, তার মানে কোরাল আইল্যান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা কোরাল আইল্যান্ডে চলে গেলাম। কোরাল আইল্যান্ডে চলে যাওয়ার পরে সেখানে আমরা কিছু সময় অপেক্ষা করছিলাম যাওয়ার জন্য। একটা স্টেশন আছে, ওই স্টেশনে কিছু সময় অপেক্ষা করলাম। আর আমরা স্টেশনের চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি, সত্যি অসাধারণ। যাই হোক, একটা সময় আমরা বোটের জন্য অপেক্ষা করছিলাম এবং নির্দিষ্ট সময় আসলো, বোটও চলে আসলো। আমরা বোটে উঠে গেলাম। তো বোটে ওঠার পরে আমাদের কাছে অনেক এক্সাইটেড লাগছিল যে কখন আমরা কোরাল আইল্যান্ডে যাব। নির্দিষ্ট সময় যখন কোরাল আইল্যান্ডে চলে গেলাম, আমাদের কাছে খুব ভালোই লাগছিল। সাধারণত পাতায়া শহর থেকে কোরাল আইল্যান্ডে আসতে সময় লাগে, যদি আমরা ফেরিতে আসে তাহলে 40 মিনিট, আর যদি স্পিড বোটে আসে তো 15 মিনিট মতো সময় লাগবে। এখানে এসে আমরা খুব অবাক হয়ে গেলাম যে এত সুন্দর পানি, এত সুন্দর সাদা বালি এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা রেখেছে। এটা আসলে আমাদের জন্য মানে খুবই আনন্দের ছিল। আর আমরা 4-5টা ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। এখানে কোরাল আইল্যান্ডে আপনি বিভিন্ন রকমের সামুদ্রিক খাবার পাবেন, বিভিন্ন আইটেমের রেস্টুরেন্ট পাবেন। এখানে বার আছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যথেষ্টভাবে এটাকে সাজানো হয়েছে। তবে এখানে আসলে ভিডিও করা নিষেধ ছিল। তারপর আমি চিন্তা করলাম যে না, একটু করি, সবাই করতেছে, তারপর আমি একটু করলাম যেহেতু এটা একটা মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য করছিলাম মূলত। যাই হোক, দেখতে দেখতে আমাদেরও সময় চলে আসছে, আমরা এখন যাওয়ার পথে। তো আমি চিন্তা করলাম যে না, এখন আর ভিডিও করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তারপর আমরা বোটে করে আবার চলে আসলাম পাতায়া মেইন শহরটাতে। সেখানে আসতে আমাদের সময় লাগছিল স্পিড বোটে প্রায় 15 মিনিটের মতো। যাই হোক, সময়টা হলো খুব উপভোগ্য ছিল। আপনারা এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন, খাবেন, কোনো সমস্যা নাই। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে আর নয়, এখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দেশে। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে শেষ, বিদায়। আসসালামু আলাইকুম।